বন্ধুরা, আজকে আমি আপনাদের মধ্যে বীর। আজকে একটি সুন্দর বিষয় নিয়ে আমরা সকলেই সমৃদ্ধ হব এবং সকলে এটা মনে রাখব। আজকে আমরা সকলেই যে যুগে বাস করছি, ডিজিটাল যুগে আমরা বাস করছি এবং এই ডিজিটাল যুগে বাস করার ফলে আমরা বেশ কিছু উপকারও পাচ্ছি, আবার অনেকটাই আমাদের অপকার হচ্ছে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। প্লিজ আপনারা একটু মনোযোগ সহকারে সকলে এই বিষয়টা দেখবেন, বোঝার চেষ্টা করবেন। আমরা একটা জিনিস, বাচ্চারা যেমন মাকে ছাড়া থাকতে পারে না, আজকাল আমরা মোবাইল ছাড়া থাকতে পারি না, একদমই থাকতে পারি না। তো এই মোবাইল ছাড়া না থাকতে পারা যে বিষয়টা হচ্ছে, সেটাকে বলা হয় নোমোফোবিয়া। কি বলা হয়? নোমোফোবিয়া, অর্থাৎ নো মোবাইল ফোবিয়া। মোবাইল না থাকলে কি হবে? মোবাইল না থাকলে আমি সারাদিন কাটাতে পারবো তো? মোবাইল না থাকলে আমার জীবন শেষ। মোবাইল না থাকলে কিচ্ছুই করতে পারবো না। মোবাইল ছাড়া আমি কেঁদে দেব। মোবাইল ছাড়া আমি কোথায় যাব? কি করে আমি কি করব? এই মোবাইল নিয়ে আমাদের যত যন্ত্রণা, আবার এই মোবাইল নিয়ে কেউ কেউ ভালো থাকছে। তো মোবাইল, আজকাল মোবাইল ছাড়া আমরা চলতে পারি না এবং এই মোবাইলের সময় আমরা বেশিরভাগ মানুষই মিস ইউজ করছি মোবাইলে। তারপরে কি হচ্ছে, আমাদের এই মনের বা ব্রেনের একটি যন্ত্রণার ভাব তৈরি হচ্ছে। সারাক্ষণ আমরা গাড়ি, বাসে, বাড়িতে দেখবেন সব সময় মানুষ মোবাইল ঘাটছে। তার ফলে কি হচ্ছে, আমাদের যে এই যে ব্রেইন টপটা রয়েছে, এটাকে বলা হয় ব্রেইন টপ। আমরা ল্যাপটপ, ডেস্কটপ বলি। এই ব্রেইন টপে এর ভিতরে যে মেমোরি রয়েছে, এই মেমোরিটা কি হচ্ছে, ওভারলোডেড হচ্ছে। অর্থাৎ স্টিমুলেশন চলে আসছে, ওভার স্টিমুলেশন। যার ফলে কি হচ্ছে, আমাদের বিভিন্ন রকম সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে। মোবাইলের ভালো দিকও আছে, বারবার বলছি, কিন্তু খারাপ দিকও আছে। আমরা যেন এইটা না হয়ে যাই, নোমোফোবিয়া যেন আমাদের মধ্যে না আসে। উইদাউট মোবাইল উই ক্যান নট প্রসিড আওয়ার সেলফ, এই ভাবটা যেন না আসে। মোবাইল ছাড়া থাকতে একটু চেষ্টা করুন, দেখবেন পারবেন। বিশ্বের যারা এই মোবাইল নির্মাতা, তাদের পরিবারগুলো একটু রিসার্চ করে, তাদের পরিবারগুলো একটু ঘেঁটে দেখবেন, তাদের পরিবারের বাচ্চারা কিন্তু খুব একটা বেশি মোবাইল ঘাটে না। কিন্তু সাধারণত আমাদের পরিবারের বাচ্চারা মোবাইল ঘেটে ঘেটে এমন হয়েছে যে ব্রেনে তাদের স্টিমুলেশন হচ্ছে, ওভার স্টিমুলেশন। তারপরে বিভিন্ন রকম ডিসঅর্ডার দেখা যাচ্ছে বাচ্চাদের মধ্যে, ডিসঅর্ডার দেখা যাচ্ছে, ফিয়ার দেখা যাচ্ছে, অ্যাংজাইটি দেখা যাচ্ছে। এই অ্যাংজাইটি, ফিয়ার এই নোমোফোবিয়া থেকে আসে। সে বাচ্চাটা ভাবছে আমি মোবাইল ছাড়া দেখতে পাবো না। সেদিন ট্রেনে করে আসছিলাম, একটা ছোট্ট গল্প বলি এর মধ্যে। ট্রেনে করে আসছিলাম, একটি বাচ্চা ট্রেনে মোবাইল দেখছে এবং তার মা বাবা আলোচনা করছে, আমার বাচ্চা মোবাইল ছাড়া থাকতেই পারে না। বেশ, আমি ভালো থাকি, ওকে মোবাইল দিয়ে বেশ ভালো থাকি। ও মোবাইল ছাড়া থাকতে পারে না, কার্টুন দেখে, সুন্দর সুন্দর জিনিস দেখে। এটার ফলে কি হয়, যখন আমি দিচ্ছি সবসময় আমাদের খেয়াল থাকে না, সুন্দর সুন্দর আমরা আনন্দে থাকছি, আমাদের বাচ্চারা ডিস্টার্ব করছে না। তার ফলে কি হয়, ওরা আস্তে আস্তে এই জায়গায় এই ডিজিজে চলে আসে, নোমোফোবিয়া। এই নোমোফোবিয়া যখনই তৈরি হবে, তখন দেখবেন তার থেকে আমাদের অনেক রকম রোগ চলে আসে। যেমন ডিপ্রেশন চলে আসে, মোবাইল কেড়ে নিলে ডিপ্রেশন, স্ট্রেস চলে আসে, বিভিন্ন রকম ডিসঅর্ডার চলে আসে, খাবার খেতে ইচ্ছা করে না। তো এই জায়গাগুলো চলে আসবে। মোবাইল যেমন ইউজও করতে হবে, তেমনি যাতে ওভার স্টিমুলেশন না হয়ে যায়, এটাও আমাদের ফলো করতে হবে। এবং একটা সমীক্ষায় খুব সুন্দরভাবে বলেছে, এটা আমাদের একটু চিন্তা করা দরকার, প্রত্যেকেরই চিন্তা করা দরকার, বিশেষ করে যারা আমরা প্যারেন্টস আছি, বিশেষ করে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে।
মোবাইল, এই নোমোফোবিয়াটা এত বাড়ছে দিনে দিনে, এত বাড়ছে চিন্তা করতে পারবেন না। প্রতিদিন একটা সমীক্ষায় বলছে যে উই টাচ, যারা নর্মাল ইউজার তারা কি করছে প্রতিদিন, দেখুন টাচ কত করছে, 2617, অর্থাৎ 2617 টাইমস তারা মোবাইলকে টাচ করছে, স্ক্রলিং করছে, সোয়াইপ আপ করছে, এবং সেখানে করে বিভিন্ন রকম একের পর নয়। এবার ইন্টারমিডিয়েট অ্যাটেনশন হচ্ছে, একটা জিনিসে কনসেন্ট্রেশন করতে পারছে না, তার ফলে কি হচ্ছে, তাদের জীবনের যন্ত্রণাটা বেশি আসছে। আর বিশেষ করে যারা ডিপ্রেশন, স্ট্রেস বিভিন্ন রকম আসছে, তারা দেখবেন এই যে আরেকটা আছে উই টাচ, একই কথা আমি দেখেছি, দেখুন এই যে উই টাচ, এটাকে এখানে আছে 5427 বার তারা ওটাকে কি করছে, মোবাইলের উপরে ক্লিক করছে। 500, এই যে 5427 বার, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং জানার দরকার। এবং অল ওভার দ্য ওয়ার্ল্ডে আমাদের কিন্তু ইন্ডিয়াতে সব থেকে বেশি মোবাইল ইউজ হচ্ছে, 84%। সেখানে দাঁড়িয়ে বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রোগ চলে আসছে, এক জায়গায় স্থির থাকছে না, ব্রেন এক জায়গায় স্থির থাকছে না, রাখতে পারছে না, হার্ড কপিতে বই পড়ার সময়টা আমাদের থাকছে না, সব সময় মোবাইলের উপর গল্প করার সময় থাকছে না। আগে কি সুন্দর সবাই গল্প করতে বসে এক জায়গায়, গল্প করার সময় নেই। দেখবেন ট্রামে, বাসে, যেখানে যাক না কেন, মানুষ দেখবেন নিজের মধ্যে ব্যস্ত এবং ওভার স্টিমুলেশন তৈরি হচ্ছে। এর ফলে লাইফের অনেক রকম ডিসঅর্ডার তৈরি হচ্ছে। ডিসঅর্ডার থেকে মুক্ত পেতে, আমাদের নো স্টিমুলেশন থেকে থাকতে, এই নোমোফোবিয়া আমরা কিন্তু তৈরি করব না। নোমোফোবিয়া আসলে কিন্তু বিপজ্জনক জায়গায় চলে যাবে। এবং এই নোমোফোবিয়া হতে হতেই, আমি এর আগেও বলেছি একটি ঘটনা রাজস্থানে, সেই ছেলেটিকে মোবাইল কেড়ে নেওয়া হয়েছিল, তার মোবাইল বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই ছেলেটি তার পরিবারের, তার দিদি এবং ভাইকে মার্ডার করে দিয়েছিল, হত্যা করে দিয়েছিল। উত্তরপ্রদেশের একটি কেস আপনাদেরকে বলেছি, ছেলেটি নিজে সুইসাইড করেছে, একটি 15-16 বছরের ছেলে। এরকম সমাজে অনেক দেখা যাচ্ছে। এই মোবাইল কেড়ে নেওয়া থেকে বাচ্চাদের মধ্যে বিভিন্ন রকম অ্যাংজাইটি চলে আসছে, রাগ চলে আসছে। তার ফলে কি হচ্ছে, তারা ডিসঅর্ডার লাইফ মেনটেন করছে, অনেক কিছু তাদের ডিস্ট্রাক্ট হচ্ছে, লাইফকে ধ্বংস করে দিচ্ছে তারা। তাহলে উন্নত লাইফ করতে চাইলে আমরা যেগুলো ভালো সেগুলো মোবাইল থেকে নিতে পারি, সেগুলো আমরা খুব সুন্দরভাবেই নিতে পারি। মোবাইলে ভালো জিনিসও অনেক রয়েছে, কিন্তু আমরা নিতে পারি। কিন্তু বেশিরভাগ মানুষ ডিস্ট্রাকশন, নোমোফোবিয়াতে পৌঁছে যাচ্ছে। এটার থেকে প্লিজ প্লিজ সকলের কাছে অনুরোধ, মোবাইলটা একটু ভালো করে আপনারা দেখে শুনে ব্যবহার করবেন। তার কারণ মোবাইল ছাড়া আমরা চলতে পারবো না, কিন্তু আমরা মোবাইল না থাকলেও যাতে চলতে পারি সেই সময়টুকু দেখব আমরা। খুবই যে গুরুত্বপূর্ণ জায়গায় যেন এই রোগটা যেন না চলে আসে, এটা প্রত্যেক প্যারেন্টসদের, পিতা মাতাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ প্লিজ দেখবেন বাচ্চাদের এই রোগ যেন না আসে। এবং বাচ্চাদেরকে অন্য বিষয় নিয়ে আনন্দ দিন, ড্রয়িং এর খাতা দিন, ড্রয়িং করুক, তারা অন্য জিনিস লিখতে থাকুক, তাহলে এটা ভালো হবে লাইফ। আজকে আপনাদের মধ্যে এতক্ষণ আলোচনা করলাম আমি বীর। যদি ভালো লাগে লাইক করবেন, একটু সাবস্ক্রাইব করবেন, যাতে আরো ভালো তথ্য দিতে পারি, আগামী দিনে আরো ভালো বিষয় নিয়ে আলোচনা করতে পারি। একটা কথা শেষে বলবো, মন ভালো তো সব ভালো। নমস্কার, স্যার।